শেখ হাসিনার আমলের বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হচ্ছে এখানেও কিভাবে হচ্ছে। $3.85 মিলিয়ন আমরা ফিফার কাছ থেকে মিডিয়া রাইট নিয়েছিলাম। দেশের সকল ফুটবল প্রেমিকদেরকে এবং দেশবাসীকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এই বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করার যে সত্ত্ব ফিফার কাছ থেকে কিনেছিলাম, সেই সত্ত্ব আমরা আবার দেশের মধ্যে পুনরায় সাব লাইসেন্সিং করে সমস্ত খরচ উত্তোলন করে নামমাত্র মূল্যে আমরা এবার বিশ্বকাপ দেখাতে চাচ্ছি। $3.85 মিলিয়ন আমরা ফিফার কাছ থেকে মিডিয়া রাইট নিয়েছিলাম। এবং সেখান থেকে প্রায় বেশিরভাগ টাকাই আমরা উত্তোলন করেছি। ফলে সরকারের ট্যাক্স তো সরকার নিজেই গ্রহণ করে, আর নগদ টাকার এইটা সংগ্রহ করার পরে আমাদের 4-5 কোটি টাকার মতো আমাদের গ্যাপ থাকে। এইটুকুই আমাদের বোঝা। আমরা যদি আরো একটু আগে শুরু করতে পারতাম, আরো একটু বেশি দর কষাকষি করতে পারতাম, তাহলে হয়তো এই টাকাটাও শূন্যে নামিয়ে আনতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা না পারিনি, ফলে এই সামান্য টাকাটা আমাদেরকে খরচ করতে হয়েছে। জাতির কাছে আমরা একটা জবাবদিহি করে রাখলাম, কারণ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই কাজটা। আমাদের এই সাকসেস যদি আপনারা অস্বীকার করেন, তাহলে এটাকে তুলনা করতে হবে 2022-এর বিশ্বকাপের সঙ্গে। 2022-এর বিশ্বকাপে যে তখনও ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন কেনা হয়েছিল, কিন্তু ফিফার কাছ থেকে যেই কোম্পানি কিনেছে সিঙ্গাপুরের একটা কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে আবার বাংলাদেশের তমা কনস্ট্রাকশন নামে একটা প্রাইভেট কোম্পানি আবার রাইট কিনে নিয়ে আসছে। বাংলাদেশ সরকার তমা কনস্ট্রাকশনের কাছ থেকে 98 কোটি টাকা দিয়ে বিটিভি এটা কিনেছে। বিটিভির বাইরেও টি স্পোর্টস এবং টফি তারা স্যাটেলাইট মিডিয়া রাইট এবং ডিজিটাল মিডিয়া রাইট তাদের কাছে বিক্রি করেছে। স্যাটেলাইট মিডিয়া রাইটের কাছে বিক্রি করেছে 22 কোটি টাকাতে, এবং ডিজিটাল মিডিয়া রাইটস বিক্রি করেছে টফির কাছে 17 কোটি টাকাতে। হয়তো একটু হিসাবে দুই একটা এদিক হতে পারে, কিন্তু সব মিলিয়ে হিসাব করে দেখা যায় প্রায় 140 কোটি টাকার টার্নওভার ছিল তমা কনস্ট্রাকশনের মাধ্যমে। তো বাংলাদেশ সরকার তার সম্প্রচার মাধ্যম বিটিভি 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল। 2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ, সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে। এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হচ্ছে এখানেও কিভাবে হচ্ছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না।